আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনসিপি যে একটা কত বড় বাটপারের দল তা এখন জনগণের সামনে প্রকাশ পাচ্ছে। এই এনসিপি কয়দিন আগে তারা রাজু ভাস্কর্য এবং যেখানে তারা মিটিং মিছিল করে সেখানে তারা বলছে যে যারা ছাত্র লীগ করে, যা আওয়ামী লীগ করে তাদেরকে যারা পুনর্বাসন করবে তারা ওই শেখ হাসিনার দোসর। তাহলে দেখেন এখন স্বার্থের জন্য সেই নাহিদ ইসলামই বলছে যে কেউ যদি আওয়ামী লীগ করে বা কেউ যদি ছাত্রলীগ বা যুবলীগকে করতো আগে, এখন যদি তারা এনসিপিতে যোগদান করে তাহলে তাদের কোনো সমস্যা নেই। আসলে যে নাহিদ ইসলাম এবং তার এনসিপি যে একটা বাটপারের দল, একটা সিটারের দল, তারা ধীরে ধীরে মানুষের কাছে প্রকাশ পাচ্ছে। এখন দেখেন যে এনসিপি যে আপনার হাসনাত আব্দুল্লাহ সে আপনার কয়দিন পর পর চিল্লায় বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া যাবে না। আর এখন আবার সেই কিন্তু আবার তার কথা পাল্টে দিয়ে আবার সে আবার ওই পয়লা বৈশাখের দিনে আওয়ামী লীগের নেতা মঞ্জুর আলমের বাসায় সে ইলিশ মাছ খেতে চায়। আবার সে জনগণ বা যোদ্ধারা যখন প্রশ্ন করেছিল তখন সে কোনো উত্তর দিতে পারেনি। তখন সে যোদ্ধাদের কাছে উল্টো বাক বক্তৃতায় জড়ায় পড়ে। কিন্তু জনগণ তা ঠিকই বুঝতে পেরেছে যে তারাই কিন্তু ওই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে, এই একমাত্র এই এনসিপি। আবার দেখা যাচ্ছে যে এনসিপি বা তাদের যে আগের যে সংগঠন ছিল, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে ব্যানারে যে তার আগে ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখন সেই আন্দোলন সেই সংগঠন যে সকল প্রথম সারির নেতাকর্মী ছিল তারা এখন দুর্নীতিগ্রস্ত। এখন তাদের যে দুর্নীতিগ্রস্ত যে প্রমাণ তা কিন্তু এখন মিলছে। এখন তারা সেটার থেকে বাঁচার জন্য একে আর অপরের ওপরে তারা দোষারোপ করছে।